আমার নাম ফারজানা। আমার জীবনটা কখনোই খুব আলাদা ছিল না। ছোটবেলা থেকেই আমি ছিলাম একটু স্বপ্নবিলাসী। ভাবতাম আমার জীবনের সঙ্গীকে আমি নিজেই খুঁজে নেব। এমন একজন মানুষকে চাইতাম যে আমাকে বুঝবে, যাকে আমি বুঝতে পারবো, আর দুজন মিলে একে অপরের পৃথিবী গড়ে নেব। কিন্তু আমার জীবনের গল্পটা একেবারে ভিন্ন পথে বাঁক নিল। আমার আম্মুর খুব ঘনিষ্ঠ একজন বান্ধবী আছেন, শাহিদা খালা। আমাদের বাসায় প্রায়ই আসতেন। একসাথে আড্ডা, রান্না বান্না, অনুষ্ঠানের আয়োজন সবকিছুতেই তিনি থাকতেন। শাহিদা খালার ছেলে রিদওয়ান। ছোটবেলায় হয়তো তাকে একাত্র দেখেছি। একসাথে খাওয়া দাওয়া হয়েছে পারিবারিক অনুষ্ঠানে, দূর থেকেই দেখেছি, কিন্তু আমাদের মধ্যে কখনো কথা হয়নি। আমি বড় হতে হতে ওকে নিয়ে কখনো কোনো কল্পনাও করিনি। ও যেন ছিল আমার পৃথিবীর বাইরে থাকা একজন মানুষ। একদিন বিকেলে আমি পড়ার টেবিলে বসেছিলাম। হঠাৎ আম্মু এসে পাশে বসলেন। তার মুখে অদ্ভুত এক ধরনের হাসি। আম্মু বললেন, ফারজানা, আমি একটা কথা বলবো, তুমি মন খারাপ করো না, হ্যাঁ? আমি অবাক হয়ে তাকালাম। কি কথা আম্মু? আম্মু একটু থেমে বললেন, শাহিদার ছেলে আছে না, রিদওয়ান, মনে আছে তোমার? খুব ভালো ছেলে, এখন ব্যবসা করে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি চাইছিলাম ওর সাথে তোমাকে বিয়ে দিতে। আমার বুকটা কেঁপে উঠলো, যেন মাথার উপরে থেকে আকাশটা ভেঙে পড়লো। আমি কাপা গলায় আম্মুকে বললাম, আম্মু, আমি তো রাজি না। আমি তো ওকে চিনিই না। আমি এখনই বিয়ে করতে চাই না। আম্মু আমার হাত ধরে শান্তভাবে বললেন, মা, বিয়ে হলে চেনা হয়ে যাবে। রিদওয়ান খুব ভদ্র ছেলে, দায়িত্বশীল। শাহিদা আমার আপনজন। আমি জানি তাদের পরিবার কেমন। আমি শুধু তোমার মঙ্গল চাই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার কথার জন্য শোনাই হলো না। পরদিন থেকে বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। নতুন শাড়ি, গয়না, আত্মীয় স্বজনকে খবর দেয়া, সাজসজ্জার কথা, সব যেন ঝড়ের বেগে বইতে লাগলো। আমি একা বিছানায় বসে কাঁদতে লাগলাম। মনে হতো আমার স্বপ্নগুলো কেউ ছিনিয়ে নিচ্ছে। আমি তো চেয়েছিলাম ভালোবেসে বিয়ে করতে, আর এখন আমাকে এমন একজনের হাতে তুলে দেওয়া হচ্ছে যাকে ধরতে গেলে আমি চিনিই না। অনেকবার চেষ্টা করেছি আম্মুকে বোঝাতে, আম্মু, আমি চাই না, আমি এখনো প্রস্তুত নই আম্মু। আম্মুর একই কথা, সময় হলে সব ঠিক হয়ে যাবে। আমার প্রতিটা কথাই যেন কোনো মূল্যই ছিল না। অবশেষে এলো সেই দিন। সকাল থেকে আমাদের বাড়ির লোকজনে ভরে গেল। হাসি খুশি মুখ, মিষ্টির গন্ধ, আলোকসজ্জা, সবই যেন আনন্দে ভাসছে। আমি লাল শাড়ি পরে সাজঘরে বসেছিলাম। আয়নায় নিজের মুখটা দেখে মনে হচ্ছিল আমি যেন বন্দি হয়ে গেছি। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল আছে, গায়ে ঝলমলে শাড়ি, কিন্তু ভেতরে আমি মৃত প্রায় একটা মানুষ। নিকাহ পড়ানো হলো, ইমাম সাহেব দোয়া করলেন, সবাই খুশিতে হাত তুলল। আমার কানে তখন কেবল নিজের স্পন্দন বাজছে, হৃদস্পন্দন। আর কিছু যেন আমি শুনতে পাচ্ছি না। আমার নাম আর রিদওয়ানের নাম এক কাগজে একসাথে লেখা হয়ে গেল। একটা মুহূর্তে আমার জীবনটা অন্যদিকে বাঁক নিল। বিয়ে শেষে আমাকে সাজানো ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা ফুল দিয়ে সাজানো, বিছানায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো, সুগন্ধিতে ভরে গেছে চারপাশ। অথচ আমার কাছে সবকিছু যেন অদ্ভুত মনে হচ্ছিল। আমি বসেছিলাম এক কোণে, মাথা নিচু করে, গায়ে ভারী গহনা, বুকের ভেতরে ভারী বোঝা। হঠাৎ দরজাটা খুলে গেল। রিদওয়ান ভেতরে এলো। তার মুখে কোনো চাপ ছিল না, ছিল কেবল নীরবতা। সে আস্তে দরজা বন্ধ করে বিছানার পাশে এসে বসলো। আমি চোখ নিচু করে থাকলাম। রিদওয়ান কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, ফারজানা, আমি জানি তুমি এই বিয়েটা চাওনি। আমিও হুট করে কিছু চাইনি, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তার কথা আমি থমকে গেলাম। সে আবার বলল, তুমি সময় নাও, আমাকে চিনো, আমি জোর করব না, তবে আমি পাশে থাকবো। আমার চোখ ভিজে উঠল। আমি কথা বলতে পারলাম না। বুকের ভেতর শুধু একটা অদ্ভুত অনুভূতি জমে উঠল। রাতটা কেটে গেল নীরবে। আমার মনে হচ্ছিল হয়তো আমি ভুল ভেবেছিলাম, হয়তো এই মানুষটা আসলেই ভিন্ন।
তবুও দ্বিধা, অভিমান, অনিশ্চয়তা সব রয়ে গেল বুকের ভেতর। সেদিনে আমি প্রথমবার বুঝলাম হয়তো এই চেনা মানুষটা একদিন আমার কাছে জীবনে আপন হয়ে উঠতে পারে। জানি না সামনে কি অপেক্ষা করছে। রাত নেমেছে, ঘরটা ফুলে ভরা, মোমবাতির আলোয় নরম আলো পড়ছে চারপাশে। আমি বসে আছি বিছানার এক পাশে, বুকের ভেতর যেন অচেনা ভয়ে বিকতে ঘুরছে। আমি শ্বাস নিয়ে তাকে বললাম, রিদওয়ান, আমি জানি আমরা দুজনেই রাজি ছিলাম না, কিন্তু আমি চাই কিছু বুঝে নিতে, কিছু অনুভব করতে। আমাদের চোখ মিলল, কোনো শব্দের প্রয়োজন নেই, সবকিছু বোঝা যাচ্ছে। ভয়, দ্বিধা, প্রথম ভালোবাসার উষ্ণতা, নতুন সংযোগ। আমি ভাবলাম হয়তো এটাই জীবন। কখনো কখনো আমরা চাই না, কিন্তু নিয়তের বাঁধনে ধীরে ধীরে প্রেম জন্মায়। আমি বুঝতে পারলাম যা আমি চাইনি তা আমাকে এমন এক অনুভূতি দিচ্ছে যা হয়তো আমি কখনো ভেবেও পাইনি। রাতটা কেটে গেল নীরবে। আমি আর ভয় পাইনি, আর দ্বিধাগ্রস্ত নই। আমার ভেতর একটা শান্তি এসেছে। আমি বুঝতে পারছি এই মানুষটা কেবল একজন স্বামী নয়, ও হতে পারে আমার জীবন, আমার ভালোবাসা, আমার শান্তি। যখন সকাল হবে আমি জানি আমাদের জীবন নতুন রং পাবে। আর আজকের রাত, আজকের অনুভূতি চিরকাল আমাদের মনে থাকবে। প্রথম কাছে আসা, প্রথম ভালোবাসা, না চাইতেও দুজনের কিছুটা সম্মতি, কিছুটা অসম্মতি, দুটো মিলেই। আমার জন্য তো আর সে তার বাসরাতটা মিছে করতে পারে না। যাই হোক, পরদিন সকালেই ঘরটা নতুন আলোতে ভরে উঠল। সূর্যের নরম আলো এসে বিছানার উপর পড়ছিল। আমি ঘুম থেকে ওঠার পর প্রথমবার দেখলাম রিদওয়ান। সে চুপচাপ কফি হাতে নিয়ে বসে আছে, চোখে হালকা হাসি, অথচ ভারী দায়িত্ববোধ। আমার ভেতর আনন্দ আর কৌতূহল মিশ্রিত। সে যে আমাকে সম্মান করে, আমার ভাবনাকে বোঝে, এটা অনুভব করেই মনে শান্তি লাগছে। হঠাৎ কাল রাতের কথাও মনে পড়ে গেল, আমাদের দুজনের একসাথে শুরু করা। যাই হোক, দিনগুলো কেটে যেতে লাগলো। আমাদের মধ্যে ধীরে ধীরে সংযোগ গড়ে উঠল। রিদওয়ান পেশায় একজন ব্যস্ত বিজনেসম্যান। অফিসের চাপ, ব্যস্ততা, ফোন সবকিছু থাকা সত্ত্বেও সে চেষ্টা করতো আমাকে বোঝার, আমার সঙ্গে সময় কাটানোর। প্রথম দিনগুলোতে কিছুটা কষ্ট হতো। আমি ভাবতাম, ও কি সত্যি আমার জীবন? আমি কি সত্যিই সুখী? কিন্তু ওর ছোট ছোট পদক্ষেপ, যেমন চায়ের কাপ আমার হাতে তুলে দেওয়া, সকালে হালকা হাসি, রাতে শান্তি দিয়ে আমাকে পাশে রাখা, সবকিছু আমার ভেতরে ভেতরে ওর কাছে টেনে নিয়ে আনলো। একদিন সন্ধ্যায় আমরা বসে গল্প করছিলাম। আমি বললাম, রিদওয়ান, আমি জানি আমরা একে অপরকে আগে থেকে চিনি না, কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে অন্যরকম ফিল দিচ্ছে। আমি আগের সব কষ্ট আর দ্বিধা ভুলে যেতে শুরু করেছি। রিদওয়ানও হেসে বলল, হ্যাঁ, আমি নিজেও এটা অনুভব করছি। প্রথমে আমিও ভাবতাম হয়তো শুধু তোমার স্বামী হিসেবে থাকবো, কিন্তু এখন আমি চাই তোমাকে ভালোবাসতে, তোমার বন্ধু হয়ে থাকতে। আমার বুকটা উষ্ণ হয়ে উঠল। আমি বুঝতে পারলাম যে মানুষটাকে প্রথমে দ্বিধা দীপ্ত ছিলাম, এখন নিজেই তাকে ভালোবাসতে শুরু করেছি। দিনগুলো কেটে যেতে লাগলো। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করলাম। ছোট ছোট কথোপকথন, হাতে হাত রাখা, সন্ধ্যার নরম আলোতে একসাথে হাঁটা, সবই আমাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলছিল। রিদওয়ান আমাকে শুধু নিজের স্ত্রী হিসেবে নয়, বন্ধু হিসেবে, সহচর হিসেবে গ্রহণ করতে লাগলো। আমিও শিখলাম কখনো কখনো ভালোবাসা জোর করে শুরু হলেও ধীরে ধীরে তা সত্যিকার অনুভূতিতে পরিণত হয়। একদিন রাতে আমরা রুমে বসেছিলাম। আমি বললাম, আমি ভাবতাম তুমি কখনো সত্যিকারে ভালোবাসতে পারবে না আমাকে, কিন্তু তুমি দেখিয়েছো আমাকে কিভাবে ধীরে ধীরে ভালোবাসা জন্মায়। রিদওয়ান আমার হাত ধরলো, চোখে দৃঢ়তা আর কোমলতা মিশ্রিত, আর বলল, ফারজানা, তুমি জানো কি, প্রথমে আমিও ভয় পেয়েছিলাম, তবে এখন আমি চাই প্রতিটি দিন তোমার জন্য ভালোবাসা নিয়ে কাটাতে। আমি চাই তুমি জানো
তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমার চোখ অশ্রুতে ভরে গেল। সেই প্রথম দিনের দ্বিধা, ভয়, অভিমান সব মিলিয়ে আনন্দ আর শান্তিতে রূপ নিল। আমরা দুজন একে অপরের কাছে বসে আছি, হাত মিলিয়ে। বাইরে রাতের নীরবতা, ঘরের ভিতর উষ্ণতা। আমি জানি আমরা একে অপরকে পুরোপুরি গ্রহণ করেছি, দ্বিধা, ভয়, অনিচ্ছা সব ভুলে। রিদওয়ান এখন শুধু আমার স্বামী নয়, ও আমার বন্ধু, আমার সহচর, আমার জীবন। আর আমি জানি এই ভালোবাসা দিন দিন আরো দৃঢ় হয়ে উঠবে। আজ রাতটা, আজকের সংযোগ চিরকাল আমাদের মনে থাকবে। আমরা দুজন মিলে ধীরে ধীরে একে অপরকে নিজের জীবনের অংশ করে নিয়েছি। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।